আসসালামু আলাইকুম। প্রাইম বিফ এগ্রোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের প্রাইম বিফ এগ্রোর ফেসবুক পেজ, আর অতি শীঘ্রই আমরা একটা ইউটিউব চ্যানেল খুলছি। আর আমাদের হচ্ছে এদিকে শেডের কাজ চলতেছে। আমরা সবকিছু সময় সময় আপনাদেরকে আপডেট জানাবো এই পেজের মাধ্যমে। প্লাস এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি বা এই এগ্রিকালচার সম্পর্কিত যে বিষয়গুলো আপনারা জানতে চান সেগুলো অবশ্যই পেজে কমেন্ট করতে পারেন, আমরা জানিয়ে দেব। আর আজকে হচ্ছে মেইনলি আমরা যে বিষয় নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে ঘাস, গরুর ঘাস। এই যে আমার পেছনে আপনারা যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইনলি আমরা বলি এটাকে জার্মান হাইব্রিড। ঘাসটাকে অনেকরা কৃষকরা মূলত গরিবের বন্ধু হিসেবেও চিনে থাকেন, কেননা এটা হচ্ছে এমন একটা জায়গায় ঘাসটার ফলন হয়। কাছে আসো, এই যে এখানে হচ্ছে ফুললি পানিতেও ঘাসটার ফলন হচ্ছে। সো দেখতে পাচ্ছেন ঘাসটা একদম ডুবু ডুবু অবস্থা এখানে। সো এই পানিতেও ঘাসটার ফলন হচ্ছে। এটার কারণ হচ্ছে এই জার্মান হাইব্রিড যে ঘাসটা সেটা হচ্ছে মূলত পানিতে কিংবা শুকনা দুই জায়গাতেই হয়ে থাকে, এই জন্যই এটাকে মূলত গরিবের বন্ধু বলা হয়। সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা আছে এদিকে, আমরা চাইলে অন্যান্য ঘাসও এখানে রোপণ করতে পারি, কিন্তু আমরা হচ্ছে এইটাই আগে ট্রাই করলাম, কেননা শুরুতে যেহেতু আমরা এদিকে শেডের কাজটা চলতেছে, আমরা আগে অবশ্যই ঘাস রোপণ করতে হবে। সো আমরা আগে এই ঘাসটা, এই জায়গাটা অনেক পরিত্যক্ত একটা জায়গা ছিল, প্রায় অনেক টাকা খরচ করে দেন আমরা এই জায়গাটাকে একটা ঘাস রোপণের মতো একটা পরিস্থিতি ক্রিয়েট করছি। এখন হচ্ছে আমাদের ঘাসটা আজকে থেকে প্রায় 15 দিন কিংবা 16 দিন আগে আমরা ঘাসটা এখানে কাটিং গুলো রোপণ করে দিই। দেন ঠিক 14 দিন পরে আমরা মোটামুটি 8 থেকে 8.5 কেজির মতো 3 রকমের সার মিলিয়ে, আমরা সারের নামগুলো আমি স্ক্রিনে অবশ্যই লিখে দিব, 8 থেকে 8.5 কেজি সার আমরা এখানে দিয়ে দেন সে 3 দিনের মধ্যে আমাদের এই হচ্ছে ফলাফল। তো আপনারা যারা এই সম্পর্কিত আরো বিস্তারিত জানতে চান, কিংবা খামার সম্পর্কে, খামার একটা শেড বানাতে খরচ কতটুকু, কিংবা আমরা কি ধরনের গরু কিনবো বা কি ধরনের গরু কিনতে কেমন খরচ হয়, এই সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আপনারা পেজের ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ইনবক্সে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।